সংস্থায় চাকরি করে প্রায় 5 বছর হলো। বছর 3 হলো সে বিয়ে করেছে রত্নাকে। বাবা মায়ের পছন্দে তার বিয়ে। রত্নাকে তার শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসে। আর ভালোবাসবে নাইবা কেন? রত্না সৌমিত্রের সংসারটা যত্ন করে সাজিয়ে রেখেছে। সময় মতো ওষুধপত্র খাওয়ানো, দেখাশোনা করা, কোনো কিছুতেই বিন্দুমাত্র ত্রুটি নেই রত্নার। রত্না এবাড়ির বৌমা নাকি মেয়ে, সেই তফাৎটুকু বুঝতে পারেন না সৌমিত্রের বাবা মা। এদিকে সৌমিত্রের অফিসে নতুন কাজে যোগ দিয়েছে পৌলমী। বেশ সুন্দর দেখতে, যেমন ফর্সা তেমনি লম্বা। অনর্গল ইংরেজিতে কথা বলে যাচ্ছে। দারুণ স্মার্ট মেয়ে। তাকে দেখে সৌমিত্রের মনের কোথাও যেন এক টুকরো খুশির হাওয়া বইতে লাগলো। বসের চিৎকার আর কাজের চাপে আগে যেন সৌমিত্রর অফিসে আসতে বিরক্ত লাগতো। এখন মনে হয় কিসের এক অদ্ভুত টানে সে অফিসে চলে আসে। আস্তে আস্তে সৌমিত্র বুঝতে পারছে কেন তার মন ক্রমশ চঞ্চল হয়ে উঠছে। ইদানিং কাজ বুঝিয়ে দেওয়ার আছিলায় প্রায়ই সে উঠে উঠে পৌলমীর কাছে যায়। ওর সাথে কথা বলে এক অদ্ভুত শান্তি পায় সৌমিত্র। অফিস থেকে বাড়িতে ফিরতেই মন চায় না। যতক্ষণ না পৌলমী অফিস থেকে বের হচ্ছে ততক্ষণ নানা অজুহাতে সৌমিত্র অফিসে বসে থাকে। পৌলমীর প্রতি তার টান ক্রমশ বাড়তে থাকায় সে আর রত্নাকে সহ্য করতে পারে না। রত্না কিছু জিজ্ঞাসা করলে তার উত্তর দিতেই ইচ্ছে করে না। ইদানিং সৌমিত্র রোজই অফিস থেকে দেরি করে বাড়ি ফেরে। তাই একদিন রত্না সৌমিত্রকে জিজ্ঞাসা করলো, আজকাল তোমার অফিস থেকে ফিরতে এত দেরি হচ্ছে কেন? মা বাবা জিজ্ঞেস করেন। ওনারা ভাবেন আমি মনে হয় তোমাকে ভালোবাসি না, তাই তোমার ঘরে আসার মন নেই। এ কথা শুনে সৌমিত্র বলে, বাজে বকো না তো, নিজের কাজ করো। ওনারা বললে তুমি আমাকে জিজ্ঞেস করতে বলবে, তোমাকে এ নিয়ে মাথা ঘামাতে হবে না। রত্না আর কোনো কথা না বলে চলে গেল। রত্নার আজ শরীরটা ঠিক নেই, দুপুর থেকে খুব মাথা ব্যথা করছে। সে সৌমিত্রকে ফোন করে বলল, আমার মাথা ভীষণ ব্যথা করছে, তুমি অফিস থেকে ফেরার সময় একটা ওষুধ নিয়ে আসবে? উত্তরে সৌমিত্র বলে, বাবাকে বলো, উনি এনে দেবেন। কি যে রোজ রোজ অসুস্থ অসুস্থ করো বুঝি না। আমি অফিসে বেড়াতে আসিনি, অনেক কাজের চাপ এখানে। একদিন আমার সাথে অফিসে এসে দেখো, কত সুন্দর সুন্দর মেয়ে এখানে কাজ করে। বিরক্ত করো না, ফোন রাখো। রত্না ফোন রেখে শুয়ে পড়ল। সৌমিত্র বাড়ি ফিরলে তাকে খেতে দিল, আবার শুয়ে পড়ল। সৌমিত্র যেন একবার জিজ্ঞাসাও করতে ইচ্ছে করছে না রত্নার মাথা ব্যথা কমলো কিনা, বা রত্না কিছু খেয়েছে কিনা। সোজা বিছানায় এসে ঘুমিয়ে পড়ল সৌমিত্র। সকালে উঠে ঠিক করলো আজ পৌলমীর কাছ থেকে ফোন নাম্বারটা নিতে হবে। সেই মতো লাঞ্চের সময় সে পৌলমীকে বলল, তোমার ফোন নাম্বারটা দেবে? পৌলমী, দাঁড়ান দিচ্ছি। সৌমিত্র বলল, আবার আপনি কেন? তুমি বললে ভালো লাগবে। পৌলমী, আচ্ছা তাই হবে। মনে সাহস জোগাড় করে সেদিন সন্ধ্যায় সৌমিত্র পৌলমীকে ফোন করলো। বলল, ব্যস্ত নাকি? পৌলমী, না না বলো। সৌমিত্র, অনেকদিন হলো আমি একটা কথা তোমাকে বলবো ভাবছি পৌলমী। আমি তোমাকে ভালোবাসি, তুমি না বলো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। পৌলমী, তুমি বিয়ে করেছো তো, তাহলে এই কথা বলছো? সৌমিত্র, করেছি, কিন্তু আমি রত্নাকে ছেড়ে দেবো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমাকে ফিরিয়ে দিও না। পৌলমী, বুঝলাম, কিন্তু আমার বাবা খুব অসুস্থ, আমি খুব চিন্তায় আছি। ডাক্তার ওনার একটা অপারেশন করতে হবে বলেছে, অনেক টাকা দরকার। আমি এদিকটা একটু সামলে নিয়ে তারপর ভাবছি। সৌমিত্র, তোমাকে ভাবতে হবে না তোমার বাবার চিকিৎসা নিয়ে, আমি সমস্ত খরচ করব। তুমি শুধু আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, বাকি সব ব্যবস্থা আমি করে নেব।
পৌলমী: আর 7 দিন বাদে আমার 1 লাখ টাকার দরকার, কি হবে বুঝতে পারছি না। সৌমিত্র: আমি দেব, তুমি চিন্তা করো না, আমার উপরে বিশ্বাস রাখো। নির্দিষ্ট দিনে পৌলমীর বাবার অপারেশন হলো। উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন। এদিকে সৌমিত্র রত্নার সাথে এমন ব্যবহার শুরু করলো যে সেই সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে গেল। সৌমিত্র একথা পৌলমীকে বলল। শুনে পৌলমী বলল, তাই নাকি? এটা রত্না ঠিক করেনি। সৌমিত্র: আমি তোমার সাথে সংসার করব বলে ওর সাথে এমন ব্যবহার করেছি যে ও বাপের বাড়ি চলে যেতে বাধ্য হয়েছে। পৌলমী বলল, সে কি কথা? তাহলে আমাকে বিয়ে করার কয়েক বছর পর তুমি তো আমার সাথেও একই রকম ব্যবহার করতে পারো। তোমাকে তো বিশ্বাস করা যায় না। এই বলে পৌলমী সেখান থেকে চলে গেল আর সৌমিত্রের ফোন নাম্বারটা ব্লক করে দিল। সৌমিত্র নিজের ভুল বুঝতে পেরে রত্নাকে ফিরিয়ে আনতে গেল। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।